আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজনের প্রশ্ন, মোহতারাম শায়েখ, স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার পরে, ফিজিক্যালি ইন্টিমেট ইন্টারকোর্সে লিপ্ত হওয়ার পরে উলঙ্গ অবস্থায় ঘুমিয়ে গেলে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিনসিয়ার সেনসিটিভ একটা প্রশ্ন আসছে। দেখা যায় অনেক দম্পতি এমন আছে যারা স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পরে, ইন্টারকোর্সের পরে, স্বামী স্ত্রী মেলামেশা করার পরে তারা উলঙ্গ অবস্থায় তারা ঘুমিয়ে যায়, বাকি রাত্রি তারা যাপন করে। এক্ষেত্রে কোনো ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা? তিনি ভাই এবং বোনেরা, আপনারা জানেন কি জানেন না সেটা আমার জানা নেই, আমি আপনাদেরকে অবগত করছি। প্রত্যেকটা ঘরেই, প্রত্যেকটা মানুষের সাথে এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কারেন্ট জিন নামে এক প্রকার জিন আছে যারা আমাদেরকে অবজারভেশন করে। সেক্ষেত্রে আমরা যদি স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার পরে আমরা যদি উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আমরা যদি ঘুমিয়ে যাই, কারেন্ট জিন কিন্তু আমাদেরকে অবজারভেশন করবে। এক্ষেত্রে অবজারভেশনের মাধ্যমে আমাদের লাইফে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে অনেক ধরনের কলহ, বিবাদ এবং নানান সমস্যার সম্মুখীন আমরা হতেও পারি। এজন্য আমরা স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট বা ইন্টারকোর্সের সময় আমরা যেমনই আমরা ইন্টারকোর্স করি না কেন, সেটা আমাদের একান্ত বিষয়, স্বতন্ত্র বিষয়। স্বামী স্ত্রী চাইলে ফিজিক্যালি ইন্টিমেট করার ক্ষেত্রে একেবারে উলঙ্গ হয়ে করতে পারবে, কাপড় রেখেও করতে পারবে। ইসলাম এখানে বাধ্যবাধকতা আরোপ করে নাই। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে বিষয়টা আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পরে অবশ্যই আমরা কাপড় পরিধান করব। আমরা কোনো অবস্থাতে উলঙ্গ থাকবো না এবং আমরা বিবস্ত্র অবস্থায় রাত্রি যাপন করব না। সেক্ষেত্রে কোনো মানুষ যদি বিবস্ত্র অবস্থায় রাত্রি যাপন করে, উলঙ্গ অবস্থায় কোনো দম্পতি যদি রাত্রি যাপন করে, তবে তাদের তিনটা ক্ষতি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। এক নম্বর ক্ষতি হচ্ছে তাদের যৌন চাহিদা, যে যৌন উত্তেজনা এবং যৌন চাহিদার মাঝে যে পরিমাণ আছে সেটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তাদের উপরে নজর বদ নজর আসার সমূহ সম্ভাবনা আছে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে দেখা গেল তারা রাত্রি যাপন এভাবে যদি করে, সেক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনের মাঝে অনেক ধরনের সমস্যা নতুন করে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে, যদি সন্তান থাকে অথবা ফ্যামিলির মানুষ অকস্মাৎ এমত অবস্থায় তাদেরকে ডাক দিল, তড়িঘড়ি করে উঠতে গিয়ে, অথবা অকস্মাৎ কেউ যদি ঢুকতে পারে, দরজা লাগানো না থাকে, সেক্ষেত্রে পারিবারিক ভাবে লজ্জার একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে ইসলামও বলে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি লজ্জা করা উচিত, আল্লাহকে লজ্জা করা উচিত। এছাড়াও আমাদের কাছে সম্মানিত আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতারা আমাদেরকে অবজারভেশন করেন। সেক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই বিবস্ত্র হব না, একেবারে উলঙ্গ অবস্থায় আমরা কোনো কাজ করব না এবং আমরা রাত্রি যাপন উলঙ্গ অবস্থায় করব না। বরং আপনারা নিজেদের সেফটি সিকিউরিটির জন্য হলেও এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বাঁচানো দেখেন। বিবস্ত্র অবস্থায় ঘুমিয়ে থাকার তো আলাদা কোনো ফাজাইল নাই, বরং ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। সেজন্য আমরা বিবস্ত্র হওয়া থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখবো। কোনো অবস্থাতে আমরা একবারে বিবস্ত্র উলঙ্গ অবস্থায় আমরা ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পরে স্বামী স্ত্রী দুজন অথবা কোনো একজন আমরা বিবস্ত্র অবস্থায়, একবারে বস্ত্রহীন অবস্থায় আমরা রাত্রি যাপন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমলের তৌফিক দিন। আমিন।